ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্মরণ করব বা মনন করব শান্তির সন্ধানে বা শান্তি লাভের উপায়। এই প্রসঙ্গে আমরা লোকালয়ে থাকি, তাই জীবনে আমাদের প্রতিনিয়ত অনেক মানুষের সংস্পর্শে আসতে হয় এবং হয়তো তাদের অনেকেরই সঙ্গ ক্ষণিকের জন্য চলার পথে দেখা হয়, সামান্য আলাপেই তার সমাপ্তি ঘটে যায়। আবার বেশ অনেকজন মানুষ রয়েছেন যাদের সাথে ওঠা বসা কাজকর্ম এইসব নিয়ে সম্পর্ক গড়ে ওঠে। আমাদের কিছু কিছু মানুষজন প্রতিবেশী হন এবং এই নানানভাবে যেহেতু আমরা ব্যাপৃত থাকি, তাই আমাদের মনে নানান রকম চিন্তার তরঙ্গ চলে এবং গোল বাঁধে তখনই যখন এই সঙ্গ আমাদের চিত্ত বিক্ষেপ আর অশান্তির কারণ হয়ে ওঠে। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বসে আছেন। মানুষকে ভালোবাসার প্রসঙ্গ এলো। ভবনাথ বিনীতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে? তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না। উত্তরে ঠাকুর বললেন, প্রথমে একবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে। চেষ্টা করেও যদি না হয়, তারপর আর ওসব ভাববে না। তাঁর শরণাগত হও, তাঁর চিন্তা করো। তাঁকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করার দরকার নেই। ভবনাথ তো দমার পাত্র নন। তিনি বললেন, খ্রাইস্ট, চৈতন্য এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে। শ্রীরামকৃষ্ণদেব আবার বললেন, ভালো তো বাসবে, সর্বভূতে ঈশ্বর আছেন বলে, কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে। এবং আরও বললেন, কি করা যায়? যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে? যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব। অর্থাৎ এই যে মন আমাদের জীবনে কি করে সে মনকে সামলাতে হয় তার একটা চমৎকার সূত্র দিলেন। এই যে চিত্ত বিক্ষেপ যেটি আমরা বললাম, যেটি ভবনাথের ক্ষেত্রে ঘটেছিল, এই চিত্ত বিক্ষেপই হচ্ছে আমাদের মনের অশান্তির কারণ। বাইরের এই টুকরো টুকরো সম্পর্ক, মানুষের সঙ্গে তার আদান প্রদান, তাকে ঘিরে মনের অশান্ত তরঙ্গ আমাদের শরীর, মন এবং অন্তরকে সমান তালে থাকতে দেয় না। আমরা গানে শুনি, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারোর ঘরে, কিন্তু সেটা আমাদের হয় না। আমাদের অন্তরের মাঝে যে গভীর নীরবতা রয়েছে এবং সমস্ত মহৎ সৃষ্টি এই নীরবতার মধ্যে থেকেই যে হয় সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু নীরব অন্তর্রাজ্য যেটা শুভ এবং সুন্দরের আকর, তাতে আর ডুব দেওয়া হয়ে ওঠে না। তাই মানুষ নিজেকে ফিরে পায় না, অশান্ত অবস্থায় শরীর মন তার অন্তরে চলতে থাকে। এই উপায়টি কি? তাহলে উপায় কিভাবে, কি করে? আমরা তো বাইরের সম্পর্ককে পরিহার করতে পারবো না এবং বাইরের সম্পর্কজনিত এই বিক্ষেপগুলোকেও আমরা দূর করতে পারবো না। ঋষি পতঞ্জলি একটা সূত্র দিয়েছেন। তিনি বলছেন, মৈত্রী করুণা মুদিত পেক্ষানাং সুখ দুঃখ পুণ্যাপুণ্য বিষয়ানাং ভাবনাশ্চিত্ত প্রসাদনম। অর্থাৎ অন্য কারুর সুখ দুঃখ পাপ ও পুণ্য বিষয়ে যথাক্রমে মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা ভাবনা করবে। এই প্রক্রিয়ার দ্বারাও চিত্ত প্রসন্ন হয়। অর্থাৎ এমন কোনো ব্যক্তিকে যদি দেখি যে সে জীবনে সুখী, আমরা সাধারণত তাকে ঈর্ষা করে থাকি। যেমন আমরা আমাদের কোনো নিকটজনের আনন্দে আনন্দিত হই, ঠিক তেমনি এক্ষেত্রেও আমাদের আনন্দিত হওয়ার অভ্যাস করতে হবে। আবার কেউ যদি অসুখী হয়
তাহলে তার জন্য আমাদের হৃদয় যেন করুণাদ্র হয়, পরের দুঃখে আমরা দুঃখী হইবার যেন অভ্যাস করতে পারি। শ্রী মা তখন জয়রামবাটিতে আছেন। 1917 সাল। বাড়ুজ্যে বাড়ির রাজেন্দ্রবাবুর বিধবা স্ত্রীর কানের ভেতরে উপযুক্ত চিকিৎসার অভাবে ঘা পচে পোকা হয়েছে, আর সেখান থেকে ভয়ানক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। শ্রী মা একজন ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে পিচকিড়ি দিয়ে সেই ঘা পরিষ্কার করে দিলেন এবং পরে বড়দা মহারাজকে বললেন, আচ্ছা তোমরা কোয়ালপাড়া আশ্রমে মাঝে মাঝে অসহায় রোগীদের রেখে সকলে সেবা শুশ্রূষা করো। আহা, কেদারকে বলে তোমরা যদি বাড়ুজ্যেদের বিধবা বউটিকে নিয়ে গিয়ে সেবা করো তো তার বড় উপকার হয়। দেখবার কেউ নেই, যত্নের অভাবে ঘায়ের দুর্গন্ধ কাছে কেউ যায় না। নাবালক ছেলেটিরও কি কষ্ট বাবা। মায়ের কথা শুনে সবাই মিলে সেই দিন রাত সেবা করেছিলেন। অর্থাৎ পরের পুণ্যে বা তার কোনো শুভ অনুষ্ঠানে প্রফুল্ল হবার পরিবর্তে আমরা অনেক সময় বিরক্ত হয়ে উঠি। সেই ব্যক্তিকে আমরা উপহাস করতেও পিছপা হই না, কিন্তু পর পুণ্যে উৎফুল্ল হতে চেষ্টা করলে, তার সাফল্যে উৎসাহিত হলে আমাদের মনে অসুয়ারূপ মলিনতা দূর হয়। শ্রী মায়ের জীবনে আমরা দেখতে পাই। প্রফুল্লমুখী বসুর কার্পেটের কাজের প্রশংসা করে মা বলছেন, পূর্ববঙ্গের মেয়েরা বড় গুণী, বড় ভক্ত, কি চমৎকার তারা তৈরি করে, বড় ভক্ত, বড় গুণী। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই যে অশান্তি, আমরা কেন না, আমাদের প্রত্যেকের মাথার ভেতর যেন একটা করে বাড়ি আছে, সেই বাড়িতে আমরা এমন সব জিনিস ভরে রাখি যেটা সারাক্ষণ আমাদের উদ্বিগ্ন অশান্ত করে রাখবে। আবার চাইলে তাতে এমন একটা পরিবেশও তৈরি করতে পারি যার ফলে চিরশান্তি বিরাজ করে। ঈশ্বর সহজ সরল, এই বিশ্বাস থাকলে সমস্যা যেমনই হোক না কেন নিজের মনকে তার পাদপদ্মে রেখে সমস্ত অস্থিরতা থেকে সরিয়ে আসা যায়। কিন্তু বেদ বেদান্ত পড়ে আত্মা ব্রহ্ম চর্চা করেও সেসব কথা মুখেই থেকে যায়, মরমে আমাদের ঢোকে না। ঠাকুরের সেই গল্পটি আমাদের অবস্থার কথা মনে করিয়ে দেয় যে টিয়া পাখিকে যতই আমরা রাম নাম শেখাই না কেন, বেড়াল ধরলেই সে ক্যাঁকা করে চিৎকার করে। অর্থাৎ এই টিয়া পাখি হচ্ছে আমরা, আর বেড়াল হচ্ছে শোক তাপ মৃত্যু। বইয়ের কথা বইতেই রয়ে গেল, বেড়ালরূপী জাগতিক শোক তাপ আমাদের টুঁটি চেপে ধরলেই আমরা বিশ্বাস রাখতে পারি না, সঙ্গে সঙ্গে আমরা কি করি, অসহায় চিৎকার করি। একজন বৈদান্তিক সাধুর সার্জারি হবে, ডাক্তার তাকে জিজ্ঞাসা করছেন, আপনাকে অ্যানাস্থেসিয়া করি? প্রখর শাস্ত্র চর্চা করা সাধু, তিনি বলছেন, আবার অ্যানাস্থেসিয়া কেন? আমি তো শরীর মন নই, আমি ব্রহ্ম, আমি দ্রষ্টা, তুমি নিশ্চিন্তে কাটাকাটি করো, আমার কিচ্ছু বোধ হবে না। কিন্তু যেই না ডাক্তার ছুরি ঢুকিয়েছেন শরীরে, সাধুটি কোঁকিয়ে উঠলেন। ডাক্তার বললেন, কি হলো? আপনি যে বললেন আপনি ব্রহ্ম। সাধু তখন বলছেন, ও কিতাব কি বাত সালা কিতাব মেই রয়ে গিয়া, অর্থাৎ ওসব কেতাবি জ্ঞান বইতেই রয়ে গেছে, আমি আত্মস্থ করতে পারিনি। ঠিক একই পরিস্থিতিতে আমরা যদি হরি মহারাজকে দেখি, প্রথম জীবনে তিনি ঠাকুরকে দেখেছিলেন যে গলরোগের অসহ্য বেদনাতেও বিচলিত হচ্ছেন না। পরবর্তীতে যখন তার নিজের যথেষ্ট বয়স, একাধিকবার অস্ত্রোপচার হয়েছে, ডাক্তার ফোঁড়া কাটার জন্য ছুরি কাঁচি চালাতে গেলে হরি মহারাজ অ্যানাস্থেসিয়া করতে দেননি। এবং প্রত্যক্ষদর্শীরা তাদের বয়ানে বলছেন, সমাধিস্থ না হয়ে হরি মহারাজ সজ্ঞানে সম্পূর্ণ অবিচলিতভাবে বসে থেকে সেই অস্ত্রোপচারের যন্ত্রণার মধ্যেও যেন কোনো কষ্টই অনুভব করছেন না। অর্থাৎ যদি কোনো বিষয়ে ঈশ্বর নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করা যায়, তাহলে এমন একটা ধৈর্য এবং শক্তি লাভ করা যায় যা কোনো কিছুই আর টলাতে পারে না। বেলুড় মঠে পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের মধ্যে এর ছোঁয়া দেখতে পাওয়া যেত। তার তখন অনেক বয়স, শরীরও ভালো থাকছে না, সবসময় নানান রকম কষ্ট, কিন্তু তবুও তাকে কেউ কখনো উদ্বিগ্ন দেখেনি, ভগ্ন মনোরথ দেখেনি। সমস্ত শারীরিক কষ্ট বার্ধক্য নিয়েও তিনি সর্বদা সহৃদয়, শান্ত এবং প্রেমী। ট্রেনিং সেন্টারের একদিন আচার্য পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজিকে জিজ্ঞাসা করলেন, আপনার শরীর কেমন এখন?
কখনো কখনো মহারাজ উত্তরে বলতেন, তোমরা এত শরীর শরীর করো কেন? আবার কোনোদিন মজা করেই এই কথাটা বুঝিয়ে দিতেন, শরীরের প্রতিটি অঙ্গে কী কী সমস্যা সব বিশদে বলে শেষকালে বলতেন, তা বলে আমি অভিযোগ করছি না, এইসব নিয়ে আমি ভালোই আছি। মহাপুরুষ মহারাজের জীবনে দেখতে পাওয়া যায় হাঁপানির টান খুব বেড়ে যেত, দিন রাত 24 ঘন্টাও বিশ্রাম করতে পারতেন না, সামনে বালিশের ওপর ভর দিয়ে বসে থাকতেন, খুবই কষ্ট হতো। সেই অবস্থাতেও চোখের ইশারায় ভক্তদের প্রাণে শান্তি দিতেন। একদিন রাত্রে জনৈক সেবক বললেন, মহারাজ আপনার খুবই কষ্ট হচ্ছে। মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, আমার কষ্ট কিসের? আমি কি শরীর? আমি যে শুদ্ধ ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ। অর্থাৎ কিভাবে এটা সম্ভব? কিভাবে এই সংসারের সমস্ত সমস্যার মধ্যে থেকেও তার মধ্যে প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি? তার প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথম আমরা নিজেরা প্রত্যেকে যেন একটা নৈতিক আদর্শ স্থির করি নিজেদের জন্য, এবং যে কোনো মর্মে সেই আদর্শকে যাপন এবং পালন করতে যেন পিছপা না হয়। মানসিক শান্তির জন্য এই আদর্শ যাপন অত্যন্ত প্রয়োজন। যদি আমরা এই নৈতিক জীবন এবং আদর্শ পালনে বারবার ব্যর্থ হই, বিচ্যুত হই, তখনই আমাদের অন্তর আত্মা বলতে থাকবে, তুমি মানুষটি ভালো নও। নিজেরই অন্তর থেকে যতক্ষণ এই কথা শুনতে হবে, ততক্ষণ আমরা আধ্যাত্মিক হতে পারবো না, মনে শান্তিও পাবো না। তাই সবার আগে আমাদের একটা নিষ্কলঙ্ক জীবনযাপনের চেষ্টা করতে হবে। ছোট ছোট কাজের মধ্যেও নিজের নৈতিক আদর্শকে, সত্যকে ধরে রাখা যায়, প্রথম। দ্বিতীয়, সবার সাথে একটা সদ্ভাব বজায় রাখা, প্রত্যেকের, এমনকি যে মানুষটি আমার ক্ষতি করার চেষ্টা করছে তারও মঙ্গল কামনা করা খুব প্রয়োজন। সে সংসারের মোহ মায়ায় আবদ্ধ হয়ে নিজের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য এরকম একটা ব্যবহার করছে বটে, কিন্তু তার অন্তরে যে ঈশ্বর বিরাজমান, আমার অন্তরেও সেই একই ঈশ্বর, এ কথা সে জানুক। আমার জানতে বা বুঝতে ভুল হবে কেন? তাই তার সাময়িক দোষ বা ভুলের জন্য যেন আমরা তার ক্ষতি না করি। আর মানুষকে তার মোহ থেকে বের করে আনার জন্য যদি ভয় দেখাতে হয়, তাহলে ফোঁস করা উচিত। ভুল আমাদের প্রত্যেকেরই হয়, কিন্তু যে কোনো পরিস্থিতিতেই নিজেকে স্বেচ্ছায় খারাপ মানুষ হয়ে যেতে যেন আমরা না দিই। অর্থাৎ এই নৈতিক আদর্শে চালিত হয়ে আমরা যদি জীবনটাকে চালাই, তাহলে কিন্তু আমরা মনে শান্তি পাব। যুদ্ধক্ষেত্রে পাণ্ডব গীতায় রয়েছে, শ্রীকৃষ্ণকে দুর্যোধন বলেছিলেন, কোনটা উচিত আর কোনটা অনুচিত, কি ভালো আর কি খারাপ সে আমি বেশ বুঝি, কিন্তু অধর্ম পালন থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি না, আর ধর্ম পালনে প্রবৃত্তিও হয় না। তাই তোমার দেয়া জ্ঞানও আমাকে ধর্মের পথে আনতে পারবে না। আমাকে যে পথে ঠেলে দেয় আমি সেই পথেই চালিত হই। আর অর্জুনও কিন্তু একই পথ সম্পর্কে প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণকে, যে মানুষের মনের মধ্যে এমন কি শক্তি আছে যার দ্বারা চালিত হয়ে মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপকর্মে অংশ নেয়? কিভাবে তার উপশম সম্ভব? নিজের পাপ কর্ম থেকে বেরিয়ে এসে নিজের মধ্যে পরিবর্তন আনার কোনো সদিচ্ছাই নেই দুর্যোধনের। আমরাও প্রত্যেকে আধ্যাত্মিক হতে পারি যদি আমাদের মধ্যে অধর্ম থেকে বেরিয়ে আমরা ধর্মাচরণের সংকল্প নিই। এবং শুধু নৈতিক নয়, নিষ্কাম নিঃস্বার্থভাবে জীবনযাপন করা আরও পূর্ণতা দেয় মানুষকে। মানুষের প্রথম মনে হয় যে নিজের জন্য কাজ করলেই সে সুখী থাকবে, কিন্তু সময় এলে উপলব্ধি করে নিজের স্বার্থের বাইরে অন্যদের ভালো রাখার জন্য কিছু করলে সে নিজে আরও অনেক বেশি ভালো থাকবে। অন্যের ভালো করার জন্য যে মানুষকে বিপুল ধনবান হতে হবে তা নয়, প্রকৃতপক্ষে অন্যের সেবা করা অর্থ বা ক্ষমতার উপর নির্ভর করে না, নির্ভর করে মানসিকতার উপর। সেই জন্য নিষ্কাম কর্মেই আনন্দ। নিষ্কাম কর্ম করতে গেলে সাধু সন্ন্যাসী হতে হবে, স্কুল কলেজ হাসপাতাল খুলে ফেলতে হবে তা নয়। যে যেরামভাবে রয়েছে নিষ্কাম জীবনযাপনে সেই শান্তিটি লাভ করতে পারে যদি সে স্বেচ্ছায় স্বার্থ ত্যাগ করে। নারদীয় ভক্তি সূত্রে রয়েছে, সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তির্তৈ ভগবান এব ভজনীয়। অর্থাৎ সব সময় আমাদের যেন স্মরণে থাকে যে মনকে ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকলে শান্তি। শ্রী মা বলছেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, ভগবানকে যে ভালোবাসে সেই ধন্য, তার কোনো দুঃখ কষ্ট থাকে না। সেজন্য
ওই শান্তির পথে আমাদের এগিয়ে যেতে গেলে দু হাতে ঈশ্বরকে ধরলে এই জগৎ সংসারের কষ্ট তাপ আমাদের বিচলিত করবে না। আমার এবং আমার রূপ অজ্ঞানজনিত কষ্ট থেকে মুক্তি পেতে গেলে আমাদের ঈশ্বরাভিমুখী হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। স্বামীজি একটা চিঠিতে বলছেন, এই কথা মনে রেখো, দুটো চোখ দুটো কান কিন্তু একটা মুখ, উপেক্ষা উপেক্ষা উপেক্ষা। এবং ওইরূপ অভ্যাস করলেই চিত্তের মলিনতা দূর হবে। স্বামীজি প্রসঙ্গে বলছেন যে মনে করো একজন আমার প্রতি কোনো অন্যায় ব্যবহার করিল, অমনি আমি তাহার প্রতিকার করিতে উদ্যত হইলাম। আর আমরা যে কোনো অন্যায় ব্যবহারের প্রতিশোধ না লইয়া থাকিতে পারি না, তার কারণ আমরা চিত্তকে সংযত রাখিতে পারি না। চিত্ত উহার প্রতি তরঙ্গা আকারে ধাবমান হয়, আমরা তখন মনের শক্তি হারাইয়া ফেলি। আমাদিগের মনে ঘৃণা অথবা অপরের প্রতি অনিষ্ট ভাব পোষণরূপ যে প্রতিক্রিয়া হয় তাহা শক্তির অপচয় মাত্র। আর কোনো অশুভ চিন্তা বা ঘৃণাপ্রসূত কার্য অথবা কোনো প্রকার প্রতিক্রিয়ার চিন্তা যদি দমন করা যায়, তবে তাহা হইতে শুভকারী শক্তি উৎপন্ন হইয়া আমাদের উপকারার্থ সঞ্চিত থাকিবে। সংযমের দ্বারা আমাদের যে কিছু ক্ষতি হয় তাহা নয়, বরং তাহা হইতে আশাতীত উপকার হইয়া থাকে। যখনই আমরা ঘৃণা অথবা ক্রোধ বৃত্তিকে সংযত করি, তখনই উহা আমাদের অনুকূল শুভ শক্তিরূপে সঞ্চিত হইয়া উচ্চতর শক্তিতে পরিণত হয়। অর্থাৎ ঈর্ষা, দেশ, অসূয়া, অমর্ষ এগুলো রজ এবং তমজনিত চিত্তের মলিনতা। সেই মলিনতা না গেলে চিত্ত নির্মল হয়ে প্রকাশমান হয় না। তাই রাজস এবং তামস বৃত্তির বিরুদ্ধে সাত্ত্বিক বৃত্তি করার অভ্যাস দরকার। তখনই শান্ত মনে প্রেম ও নয়নে অপরূপ প্রিয় দর্শন সম্ভব হয়। সেজন্য ওই কাউন্টার ইনটিউটিভ নয়, আমাদের এই অশান্ত মন সংসারকে সেজন্য যন্ত্রণাময় দেখে। কিন্তু বারবার আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরকে ভালোবেসে যদি আমরা কাজ করি তাহলে আনন্দের অভাব নেই। এমন সময় দেখা গেছে যে কোনো মানুষ যাকে আপাতভাবে দোষী মনে হচ্ছে, প্রবীণ সাধুরা তার পাশেও নিঃশর্তে দাঁড়িয়ে আছেন। তারা ভালো খারাপের ঊর্ধ্বে দেখতে পাচ্ছেন, আর 5 জনের চোখে দোষী মানুষটির মধ্যেও তার ইষ্ট বর্তমান। তাই তাকে ভালো না বাসার কোনো কারণই নেই। তা বলে দোষ করলে কি শুধু প্রশ্রয় দেওয়া হবে, শাসন করা হবে না? অবশ্যই নয়, শাসন করা হবে, কিন্তু তার মধ্যেও যেন সেই মঙ্গল কামনা থাকে। অর্থাৎ ওই সবটাই আমাকে বারবার মনে রাখতে হবে, দু হাতে যদি আমরা ঈশ্বরকে ধরে থাকি। সেই জন্য অজ্ঞানতা থেকেই আমরা যেটি মনে করছি শরীর, এবং সেই শরীরের কষ্ট আমারই কষ্ট, এবং মন, সেই মনের কষ্ট আমারই কষ্ট, সেইগুলির পাড়ে গেলেই শান্তি লাভ করতে হয়, পাওয়া যায় শান্তির সন্ধানে আমরা সেই জন্য বারবার মনে রাখতে হবে। শশী মহারাজ খুব সুন্দর করে বলছেন যে কামার শালে নাই হবি, সারাদিন তার ওপর হাতুড়ির ঘা অনবরত পড়ছে, তবু সে ধীর শান্ত নির্বিকার। সংসারে যখন তখন তোদের উপর আঘাত আসতে পারে, কিন্তু কামারশালার নাইয়ের মতন তোরা নির্বিকার থাকবি। তোদের ধর্মবিশ্বাসে তোরা থাকবি অটল, এবং সর্বশক্তিমান ঈশ্বরের দয়া ও করুণার ওপর দৃঢ় প্রত্যয় রাখবি। তাহলে সংসারের দুঃখ, বিপদ, ঝড়, ঝঞ্ঝা তোদের আর বিচলিত করতে পারবে না। তোদের হয়রানি করতে গিয়ে নিজেরাই হয়রান হবে। গীতাকে তোমার নিত্য সঙ্গী করো এবং সর্বদা আনন্দে থেকো। তোমার আত্মা নিত্য মুক্ত ও আনন্দময়। দুঃখ অথবা হতাশাকে যেন কখনো তোমার আত্মার ওপর প্রভাব বিস্তার করতে দিও না। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।